দেখো এই হচ্ছে সেই রুটি, যে রুটির জন্য আমি মায়ের বকা খেয়েছি। ময়দার রুটি ফ্রিজে রেখে দিয়েছিলাম একদিন আগে। এটাকে আমি এখন কিছু একটা বানাতে চাইছি, জানি না কি বানাবো। তো এগুলো আগে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ফ্রিজে রাখাতে শক্ত হয়ে গেছে পুরো। কাটা হয়ে গেছে অলমোস্ট। দেখো আমি নিয়েছি দুটো টমেটো, পেঁয়াজ, দুটো লঙ্কা। এগুলোকে আমি আগে কেটে নেব। আর চলো তোমাদের সঙ্গে গল্প করছি। যখন আমি কোনো ঘরে খাবার বানাই তখনই আমি তার সঙ্গে সঙ্গে মায়ের বকুনি খেয়ে থাকবো, কারণ সবসময় আমি কিছু না কিছু উল্টোপাল্টা করি। সেটা হবেই। ভালো কিছু বানাতে চাইলাম, ভালো একটা মুড হলো, কিন্তু ব্যাস মায়ের বকুনি খেয়ে সব খারাপ হয়ে যাবে। যাই হোক, ভিডিওতে যদি আমার মায়ের চিল্লামিল্লি কেউ শুনতে পাও প্লিজ কিছু মনে করো না। ছুরিটাতে একদমই ধার নেই। রাত এখন 8টা বেজে গেছে, আমি এখন এইসব করতে এসেছি। রুটিটা অনেক কষ্ট করে বানিয়েছিলাম সকালবেলা, তো ফেরোতে অনেক মায়া করছিল, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন সেটাকে দিয়ে ভাবলাম কিছু একটা বানিয়ে নিই সন্ধেবেলা। সন্ধে ঠিক নয়, রাত হয়ে গেছে, ডিনারের সময় হয়ে এসছে। বাইরে হাওয়া দিয়েছে, তো যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে, আমার লাইটও চলে যেতে পারে। তার আগে এটাকে আমাকে শেষ করতে হবে। গ্যাস হয়ে গেছে কাটা, এবার আমরা রান্না। আমি গ্যাসটা অন করে দিলাম। যেহেতু আমার কাছে ভালো স্ট্যান্ড বা ক্যামেরা লাইট কিছুই নেই, সেহেতু আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি ভিডিও তৈরি করছি। বলতে পারো যে অনেকটা স্ট্রাগল করেই। চলো রান্না করতে করতে আমি আজকে তোমাদের সঙ্গে কিছু গল্প করছি। আগে তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজটা ভাজতে দেব। তেলটা অনেক বেশি পরিমাণে দিয়ে দিয়েছি, এতটা তেল স্বাস্থ্যের জন্য একদমই ঠিক নয়। তেলটা গরম হয়ে ফুটতে শুরু করেছে, এখন আমি গ্যাসটা লো ফ্লেমে রেখে তেলের মধ্যে নিশ্চয়ই জল ছিল, প্রচুর ফুটছে, আমার গায়ে ছিটে যাচ্ছে। তেলটা কমিয়ে নিলাম, আর এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি। তেলটা পুরো চারিদিকে ছড়িয়ে গেছে। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। আর একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু টমেটোটা দিলে পরে আরেকটু নুন লাগবে। এর মধ্যে আমি একটা ডিমও নিয়ে নেব। যেহেতু আমার কাছে সস নেই, সেহেতু আমি টমেটোটা একটু বেশি নিয়েছি, সসের কাজ করে যাবে। এর মধ্যে আমি এবার ডিমটা ভেঙে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, যেহেতু ডিমটা দিয়ে দিয়েছি।
একটু ভালো করে ভাজা না হলে ডিম থেকে গন্ধটা পাওয়া যাবে, তাই একটু সময় রেখে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটার মধ্যে আমার সেই ব্রেডটা দিয়ে দিচ্ছি। জানি না এটা কিরকম লাগবে খেতে। আমি এবার গরম গরম সার্ভ করব। চলো এবার এটা খেয়ে দেখি খেতে কেমন হয়েছে। একটু শসা থাকলে ভালো হতো, যদিও নেই, সস নেই, শসা নেই। যতটা খারাপ ভেবেছি ততটা হয়নি, বেশ একটা ক্রাঞ্চি ভাব এসছে, ভালোই লাগছে। এটা এবার আমার বোনকে টেস্ট করাবো। কেমন হয়েছে? ভালো হয়েছে?